নবদ্বীপে চোখটা দুটো বন্ধ করে কেঁদেছে। তারও কারণ আছে। সেই হরিদাস ঠাকুর যখন গৌর গৌর বলে কাঁদছে, গৌর ভক্তগণ এসে বললে, এই যে গো ও হরিদাস, তুমি কেবল দুটি নয়নে মুদিত করে গৌর গৌর বলে কাঁদছো, তুমি চেয়ে দেখো তোমার প্রাণের গৌর ছেড়ে গেল। প্রাণের গৌর ছেড়ে গেল, তোমার প্রাণের গৌর, প্রাণের গৌর, প্রাণের গৌর, প্রাণের গৌর ছেড়ে গেল। তোমার প্রাণের গৌর, প্রাণের গৌর যে, প্রাণের গৌর যে ছেড়ে গেল। একটা কথা বলি, যদিও মনে যোগ্য হবে না, যখন পুজো মন্দিরে যাবেন চেয়ে পুজো করবেন না। চেয়ে পুজো করলে মন কিন্তু চারিদিকে ছুটবে। চোখ এমন বস্তু, পৃথিবী সারা পৃথিবীকে দেখলেও মনে হয় যেন আরো দেখি। আর চোখ এমনই বস্তু, ভালোটা বাদ দিয়ে কিন্তু মন্দটাকে দেখে। এই চোখে কৃষ্ণ এনে দেবে, এই চোখ গৌর এনে দেবে, আবার এই চোখ নরকেও দিয়ে দেবে। রাধে নরকগামী করে দেবে। অতএব যখন পুজো বসবে, সাধনায় বসবে, চোখটা বন্ধ করে দেবে, এমন বন্ধ করবে যেন পৃথিবীতে অন্ধকার থাকে। হরিদাস ঠাকুর যখন ওই ভজন কুটিরে কাঁদছে, ভক্তগণকে বলছে একবার চেয়ে দেখো। হরিদাস ঠাকুর চোখ দুটো বন্ধ করে বর্ষা ধারণ কাঁদছে, তো বলছে এই দেখো ভক্তগণ, চোখ চেয়ে কি দেখো, যদি আমার প্রাণের গৌর ছেড়ে গেল, ছেড়ে গেল, যদি আমার প্রাণের গৌর ছেড়ে গেল, তাহলে আমি গৌর যদি চলে যায়, আমি চোখ চেয়ে কি করব? যাকে আমি দেখার জন্য এত পাগল, তাহলে শূন্যময় জগৎ কি দেখব? অতএব আমি ওই গৌরী, হ্যাঁ আস্তে আস্তে আমি কি করেছি যেন, আমি নাচাই গোরা, নাচাই গোরা, নাচাই গোরা, নাচাই গোরা, আমি নাচাই গোরা, নাচাই গোরা, আমি নাচাই গোরা, নাচাই গোরা, আমি নাচাই গোরা, হাত তুলে, আমি নাচাই গোরা, নাচাই গোরা, নাচাই গোরা, নাচাই গোরা, নাচাই গোরা, আমি নাচাই গোরা, নাচাই গোরা, নাচাই গোরা, আস্তে। নাচাই গোরা। আচ্ছা মায়েরা বলুন তো, আমি যে পত্রা বিশ্লেষণ করলাম, না চাই গোরা, এর মানে অর্থ, ভাব অর্থ কি? আমি কি তোমাকে চাই না, বা আমি কি না চাই? কোনটা বোঝায় বাবা? পদাবলী, এর নাম পদাবলী। এখনকার পদাবলী তো উঠেই গেছে। কি যে কীর্তনীয়রা গায় বাবা, মাঝে মাঝে মনে রাগ হয় যে পদাবলী কীর্তন না করতে সে কি যে গায়। তার পদের কোনো কিছু সীমা সংখ্যা নাই, কি উঠেছে যে পাগল। আর সেই সঙ্গে আমাদের ভক্তরাও পাগল। তবে এই দেশের ভক্তদের কথা বলো না, ওই দক্ষিণ লাইনের ভক্তদের। আমার জ্ঞান তো দুটো আসর গান করেছিলাম আস্তে, 25 বছর কীর্তন জগৎ আর যাই, দণ্ডবাদ করে এসেছি যে দক্ষিণ লাইনে কীর্তন আমি গাইব না, কীর্তন গাইতে। যাই হোক, এখন বলছে না চাই। আচ্ছা বলতো আমি কি চাই না? আচ্ছা আমরা কি চাইবো না করে কে? আমার এই হৃদয় দিদা মাঝে আমি নাচাই গোরা,
নাচাই গোরা হৃদয় দিদি মাঝে নাচাই গোরা নাচাই গোরা আমি তোমার আমি পাগল পাড়া আমি নাচাই গোনা আমি নাচাই গোনা তোমায় নিয়ে পাগল 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 পাড়া আমি নাচাই গোরা নাচাই গোরা শেষে কি লিখেছে? বলে ধনজ চাই না গোরা। আস্তে আমি ধন চাই না জন চাই না আমি কি চাই গো? আস্তে 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 আমি ধন চাই না আমি জন চাই না তোমানে হয় আমি পাগল আহা তোমানে হয় পাগল পাড়া আমি নাচাই গোরা নাচাই ও গোরা গো তোমার নিয়ে হই পাগল পারা আমি নাচাই গোরা নাচাই ও গোরা গো তোমার নিয়ে হই পাগল পারা আমি নাচাই গোরা নাচাই গোরা আমি তোমার নিয়ে হই পাগল পারা নাচাই গোরা নাচাই গোরা আমি তোমার নিয়ে হই পাগল পারা আমি নাচাই গোরা নাচাই গোরা আমি তোমার নিয়ে হই পাগল পারা আমি নাচাই গোরা নাচাই গোরা আমি তোমার নিয়ে হই পাগল পারা আমি নাচাই গোরা নাচাই গোরা আমি তোমানে নাচাই গোরা নাচাই গোরা মায়েরা বৈষ্ণব দেখেছেন বৈষ্ণব যারা গৃহত্যাগী গৃহবাসী বৈষ্ণব না, যারা প্রসাদ ভোজে তারা কিন্তু সব কিছু ত্যাগ করে পাগলের মতো ছুটছে আজকের এখানে কালকে সেখানে কালকে সেখানে ছুটছে না যারা গৌরকে ভালোবেসেছে সবকিছু দিয়ে দিয়েছে হরিদাস ঠাকুর বললেন অর্থাৎ শ্রী ব্রহ্মা বললেন যে গৌর হরি আমি তোমাকে নিয়ে যেন পাগল পাড়া হতো এই পাগল পাড়া হতে 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 বাংলাদেশ ঢাকা চট্টগ্রামে যার জন্ম ছিল হালি শহরে ছিল না বাবা? মাতার নাম উজ্জ্বলা দিল পিতার নাম মনোহর চক্রবর্তী এই একেবারে বাংলাদেশ থেকে ভাসতে 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 আচ্ছা মা একটা মৃত মানুষকে যদি ফেলে দেওয়া যায় আস্তে আস্তে নদীতে ফেলে দেওয়া যায় সে কতক্ষণ নদীতে থাকে নদীতে কুমির আছে বড় বড় মাছ আছে তাহলে তাকে তো ছিঁড়ে খুব লিখে নেবে কিন্তু তাকে না স্পর্শ করলো হিংস্র জন্তু আর না স্পর্শ করলো কি গো মিল একেবারে ভাসতে 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 এই হলো হরিনামের পুর একেবারে শান্তিপুরের ঘাটে এসেছে আর ওই শান্তিপুরের ঘাটে এসে ওই বুড়ো অদ্বৈতের কাছে পড়বে আর বুড়ো অদ্বৈতের কাছে পড়ার মাত্রে একেবারে বুড়ো অদ্বৈত এমন নাম দিয়েছে পাগল হতে 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 একেবারে শেষ প্রান্তে গিয়েছে এই যে জয় জগন্নাথ জয় সুভদ্রা দেবী জয় জয় বলরাম জয় একেবারে যেখানে মহাপ্রভু সেখানেই গিয়ে তার শরীর অবসান এটা হলো হরিনামের পাগল আর কে কাছে এবারে কান্দিছে না সচি মাতা হানি বলি ইয়া কান্দিছে না সচি মাতা
আস্তে আস্তে বসো। এখানে একটা দারুণ পদাবলী পদ লিখেছে। বিষ্ণুপ্রিয়ার যখন বিবাহ হয় তখন বয়স কত? মাত্র 14 বছর। খুব দামি কথা মায়েদের শুনে। 14 বছরের বালিকা, আর মহাপ্রভুর বয়স ছিল 24 বছর। 10 বছরের ডিফারেন্স। এখনকার আমাদের ঘরের মেয়ের বাবারা, ছেলে বাবারা বলছে বয়স কাছাকাছি না হলে দেব। আস্তে আস্তে আস্তে, একদম আস্তে। বিবাহের পরে এই যে ধৈর্য, শাস্ত্রে বলছে ধৈর্য যার কৃষ্ণ যার, কিন্তু আবার বলছে ভক্তি যার কৃষ্ণ তার। এই দুটো যার মধ্যে আছে সে কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হবে। তা সচিবা কিন্তু কাঁদাচ্ছে, এটা তো পূর্বজন্মের অভিশাপ। তো তা যদি রাম অবতারের অভিশাপ, অভিশাপটা কি? যে রাজা হওয়ার কথা সে রাজা হলো না, তার বাহিরে রাজা হয়ে গেল। ভগবান মনে মনে বললেন এটা আমি চেয়েছিলাম, নাহলে জগৎ তো আমাকে ভগবান বলে আখ্যা দেবে না, আমাকে স্বার্থপর ভাববে, স্বার্থবাদী ভাববে। আমি যদি রাজ সিংহাসনে বসতাম তাহলে আমার স্বার্থ। রামচন্দ্র ভেবে নিজেকেই বলল, মা আমি তোমার এই বড়ই খুশি হলাম, কিন্তু তুমি ভেবে দেখো তোমার পরিণাম কি। যেদিন ভগবান ফিরে এলো সেদিনও কিন্তু ওই বিমাতা দুগ্ধপান করতে, সেখানেও না। তা বলে এর জন্য তোমাকে অনেক কাঁদতে হবে। এই সেই সচিমাতা কাঁদছে, আর কেউ কাঁদে না। কিন্তু এই যে 24 বছরে বিবাহ হলো, 14 বছরের পুত্র, ঠিক বিয়ের পরে সাজাচ্ছে তো প্রাণনা, প্রিয়ে আমাকে তুমি মনে দিয়ে ডাকো, আমাকে স্বামী বলে আসতে, কৃষ্ণ বলে কে। কত সুন্দর দামি কথাটা দেখুন পদকাররা কি করেছে। না জানিয়ে চলে গেলেন প্রাতকালে, ভোরের বেলা, একেবারে ভোর। এখনকার মায়েদের বাড়ির বৌমারা কিন্তু কিছু অপরাধ নেবেন না, আমি প্রদীপ পাল না, ওই উল্টাপাল্টা কথাবার্তা। এখনকার কীর্তনিয়ারা তো কথা বলে না, পথ বলে না। যখন চলে যাচ্ছে একটা কথা বলে গিয়েছিল, ঘুম ভেঙে তুমি দেখবে আমাকে নেই, তবে কিন্তু তুমি কৃষ্ণ বলে কেঁদো, নিমাই বলে কেঁদো না মা। মাকে বলে গেলে আর আসতে। এবার বিষ্ণুপ্রিয়া উঠে দেখছে নেই, সদ্যজাত নববধূ তো একেবারে ভোরের বেলা যখন পাখি ডাক দিয়েছে, আস্তে আস্তে ডাক দিয়েছে তোমা, দেখলো যে স্বামী নেই, সবকিছু খুলে সন্ন্যাস বেশ নিয়ে চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া করেছে কি, দরজাটাকে খুলে দিয়ে ছুটতে ছুটতে একবার গঙ্গায় স্নান করেছে। আর গঙ্গায় স্নান করে এসে যাই এই কপাট দরজাটাকে বন্ধ করে দিয়েছে। এরই নাম কৃষ্ণ। আমরা সবাই কৃষ্ণ বলে কাঁদি, আমরা সবাই ভগবানকে সেবা দেই, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের নাবালিকা, সত্যজাত নববধূ, জগৎকে শিক্ষা দিয়ে গেল আমার গৌরহরিকে পেতে গেলে এমন করে ধৈর্য। একবারটি আতপথা কপাট দরজা বন্ধ করেছে, ভিজা বসনে পড়েছে, একটা ধানে নিয়েছে, ওই ধানে নখ দিয়ে যখন চালটা বার করছে 16 নামে 32 অক্ষরে দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, হরে হরে। একটা ধান থেকে চাল বাহির করা 16 নাম 32 অক্ষর। আচ্ছা বলুন তো মা, কতগুলো সকাল প্রাতকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেড়ে দিচ্ছে কেন?
কতটা চাল বার করা যাবে হিসাব বলতে পারবে? আচ্ছা, কয়েকটি চাল বার করেছে। চাল যখন বার করেছে, সন্ধ্যা ডুবে গেছে, নবদ্বীপের ভূমিতে আঁধার হয়েছে। বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে স্নান করেছে। ওই যে কৃষ্ণ নামের চাল ঘরের এক কোণে মাটির পাত্র নিয়েছি, অঝোর নয়নে কাটছে, রন্ধন করেছে। রন্ধনের শেষে কলা পাত্রের উপরে ওই অন্ন হব্বিস ঢেলে দিয়ে তুলসী দিয়ে বললেন কি, অগো গগরে গরে গৌরে হরে, কাঙালির আর কিছু না, কিছু না। গৌর গৌর হরি ঢেলেছে। এই প্রসাদ পাওয়ার জন্য নবদ্বীপে যত তাবর তাবর পণ্ডিত ভক্তগণ বিষ্ণুপ্রিয়ার ঘরের চারিদিকে ঘিরে বসে থাকতো। যখন অন্ন ঢেলে দিয়েছি, দিয়ে কি বলছে জানো, তুমি যা দিয়েছ আমি তাই দিলাম। তুমি যা আমি তাই দিলাম। গৌরে তুমি যা দিয়েছ আমি আমি তাই কাঙালি হরিব হরিব এ কাঙালির আর কিছু তুমি যদি আমি দিলাম। বলো এ কাঙালে হরি বল হরি বল। এ কাঙালি আর কিছুই নাই, তুমি যা দিয়েছ তাই দিলাম তোমায়, তোমায়। তুমি নিজ গুণে সেবা সেবা করো, তুমি যা দিয়েছ। আস্তে হ্যাঁ গো মা, আমাদের কিছু দেওয়ার ক্ষমতা আছে কোনোদিন? বিষ্ণুপ্রিয়ার মতো ভক্ত, সে বলল আমার তো কিছু দেওয়ার নেই। এই প্রসাদ যখন নিবেদন করেছি তুলসী পত্র দিয়ে, দরজা খুলে যখন দিতে 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 পণ্ডিতগণদেরকে দিতে 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 শেষ,
তাই পাতার এক মাসে যদি কিঞ্চিত প্রসাদ লেগে থাকতো এই প্রসাদটুকু সেবা করা। এমনি করতে করতে ঠিক 40 বছর আগে, পুরনো হওয়ার আগে, 40টি বছর পুরনো হওয়ার আগে ঠিকই এমন দিনই একদিনই বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলে, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, আমার মনে বড় বাসনা জাগে। আচ্ছা মায়েরা বলেন তো, 40 বছর পার হয়ে যাচ্ছে, দেখতে ইচ্ছা করে না? তো বিষ্ণুপ্রিয়া একদিন ওই রাতের অন্ধকারে বালিশটিকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার মনে ইচ্ছা হয় যে তোমাকে একবার দেখি। ঠিক অন্তর্যামী গোবিন্দ ভক্ত ভগবান একেবারে বলার সাথে সাথে এসে দরজায় ধাক্কা দিয়েছে। বিষ্ণুপ্রিয়া, কে? আমি তোমার গৌর, আমি এসেছি ফিরে, দরজাটা খুলে দেখো। দরজা খুলিলেন, একেবারে যেই বলেছে আমি তোমার গৌর হরি, দরজা খুলেছে। গৌর হরি বলছে, বিষ্ণুপ্রিয়া, আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? ইচ্ছে করলে কি হয়েছে? কেন আমি আজকে বদনে ঢেকে দাঁড়িয়েছি যেন? আমার মতো হতভাগী অপয়া, আমার মতো কলঙ্কিনী কি পৃথিবীতে আর দুটো আছে? সত্যজাত বধূকে যে স্বামী পেলে চলে যায়, আমার এই বদনে দেখলে যে তোমার অমঙ্গল হবে, তাই তো আমার নিজের বদনকে আমি ঢেকে দাঁড়িয়ে। মায়েরা, বাড়িতে পৃথিবীতে স্বামীর কাছে সবচেয়ে বেশি স্ত্রীর আদর। একটু আস্তে করতালটা বাজাবে। বিষ্ণুপ্রিয়াকে গৌরহরি বলছে, আচ্ছা প্রিয়ে, নাই বা তুমি আমার বদন দেখলে, এই যে 40 বছর পরে আমি তোমার কাছে এলাম, আমার কাছে তোমার কিছু চাওয়ার নেই? অনেক কিছু তো মায়েদের চাওয়ার থাকে, গয়না দাও, শাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও। আরে বিষ্ণুপ্রিয়াকে চাইলে দেখুন, আমি আর কি চাইব প্রাণনা, যদি আমায় দিতে হয় তবে তুমি কি পারবে আমায় দিতে? বলো বলো এ অভাগীর জন্য তুমি কি পারিবে দিতে? মহাপ্রভু বলল, তুমি আজকে যা চাইবে আমি তাই দেব, তবে যদি দিতে হয় শোনো না, তোমার ওই চরণে খানি রেখে যাও না, তোমার ওই চরণ খানি। মায়ের একবার উলুধ্বনি দেবে। রেখে যাও, তোমার চরণ এখানে চরণ খানে নাদ চরণ খানে তুমি রেখে
চরণ গানে রেখে যাও মহাপ্রভু কি বলল? আচ্ছা প্রিয়, পৃথিবীতে এত কিছু থাকতে থাকতে আমার কাষ্ট পদখানি তুমি চাইছো কেন? তুমি যখন আমায় ছেড়ে চলে যাবে, এই হতভাগী বিষ্ণু প্রিয়া তোমারই ওই পাদখানে হৃদয়ে হতভাগী বিষ্ণু প্রিয়া তোমারই কাষ্ট চরণে হৃদয়ে ধরে বলবে, আমার চোখের জলে চরণে ধুয়ে দেব চোখের জলে চোখের জলে তোমার চরণ চরণ দুখানি যে আমি চরণ দুখানি দুয়ায়ে দুয়ায়ে দিব দিব হতভাগী রে। আর কি আছে বলো, এছাড়া তো আর জীবনে কিছু নেই। আমার চোখের জল সম্বল ছাড়া আর কি হবে জানো প্রভু? আমার তাপি বক্ষ শীতল শীতল হবে যেন মা অনেক দিনে একটা কথা, আমার প্যারালাইসিস মা যখন বলতো জীবনে যদি কোনোদিন দুঃখ অতিগত কৃষ্ণ বলে কেঁদো, কৃষ্ণ বলে কাঁদিলে সকলে জ্বালা জড়িয়ে যায়। বিষ্ণু প্রিয়া বলছে প্রাণনা, আমি যে বড় হতভাগী কাঙালি, আমার এই তাবিদ বক্ষ যখন বারে বার তোমার কথা মনে করিয়ে দেবে, আমি তখন ছুটে গিয়ে তোমার ওই কাষ্ট পদখানে আমার হৃদয়ে মাঝে জড়িয়ে ধরে আমি ছুটে গিয়ে তোমার ওই চরণ দুখানি আমার কষ্ট কষ্ট বদনে চরণে দুখানি চরণ দুখানি আমার আমার বক্ষে বক্ষে জড়াইয়ে জড়াইয়ে ধরিব তখনই আমার সকলই জানা দূরে যাবে, সকল জানা তাই গৌর হরিব আমার দূরে যাবে, আমার তাপিদ জ্বালা থাকিবে নহে
সকল জ্বালা রে যাবে। এই হলো ভক্তি, এই হলো ভজন, এই হলো অপেক্ষা। ধৈর্য ধরো, কৃষ্ণ আসবে। কৃষ্ণ আসবে না এমন কোনো ভাগ্যের জীবে নেই। প্রত্যেকের ভাগ্যের জীবে কৃষ্ণ আছে, কিন্তু আমরা অন্ধ, দেখতে পাই না। আর তাকে দেখতে হলে কাটতে হবে। তাই কেহ কেহ ললাটে করায়ে করা ঘাতে, আজ কেহ কেহ ললাটে পরায়ে পরা ঘাটে। কেহ কেহ ললাটে পরায়ে পরা ঘাটে। কেহ কেহ আহা কেহ কেহ ললাটে করায়ে আসলা। কেহ কেহ ওমা আস্তে আস্তে। ললাট মানে কি গো? ললাট, ললাট। হ্যাঁ, মানি ব্যাগ। আস্তে মায়েরা বলুন তো, ললাট মানে কি? ললাট মায়েরা ঘষলে কি হয়? বাঁচতে ঘষলে কি হয়? ছাল উঠে যায়। ও মায়েরা, আমাকে ঘষলে পরিষ্কার পাবে। মাল দেখতেছেন? লাইলাম সুতোতে করতে হবে। ও খিচুড়ি স্কুলে পড়েছে। এখানে খিচুড়ি স্কুল আছে? আমাকে ঘষলে নাকি লাইলন সুতো কি দিয়ে? লাইলাম সুতো দিয়ে। আমার ছোট ভাই, ও আমাকে নেয় না সঙ্গে। আচ্ছা মায়েরা, ঘষলে কি হয় গো? পরিষ্কার হয়। সত্যি? এই ধরুন আমি একবার যে বাড়িতে ছিলাম, আমি বললাম তোকে একটু সাবান মতো, বলে কি হবে? আমি এই যে কালোকে পরিষ্কার করি। তো পরিষ্কার হয়েছে? হয়নি। তা পদকার কি বলছে? ঘষে 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 ঘষনা করে, ঘষে ঘষে ঘষনা করে, মধুরতই কাটনা লীলা, মধুরতই কাটনা লীলা, গেলিলা গলাই শিলা। বাবা, শিলা বলে যায়? শলা ডুবে জলি নিবি। বলে ঘষে ঘষে যেন ঘষনা, আরে ঘষে ঘষে জানা ঘষনা করে। ঘষে যেন ঘষনা উঠে, ঘষে জানা ঘষনা করে। মধুরতই কাটনা লীলায়, ঘষে ঘষে যেন ঘষনা করে। মধুরতই চলো লীলা, ঘষে ঘষে জানা ঘষনা করে। বাসুদেব ঘষের মানে, ঘষে ঘষে যেন ঘষনা করে। হে বাসুদেব ঘষের মানে ঘষে। সময় একটা নবদ্বীপে একটা ভজন গান গিয়ে তারপর বৃন্দাবনে, তাই তো? প্রেম সাথে অভিযোগ করিও, হাত তুলে। হ্যাঁ, এইভাবে দিলে সুরধুনীর কিনারা, সোনার উপরে দিয়া পা। রাধে রাধে। বাবা, চক্র যেন আগুন। মায়েরা ডৌলো দেন। সুরধুনীর কিনারা, সোনার উপরে দিয়া পা। নাচে না, নাচে না, নাচে না গরিবে, সুন্দর সুন্দর হইয়া। ওরে তুলো ধরে কিনা গায়, তোমার বুঝিয়া পা। নাচে না করিলে সুন্দর গৌরাঙ্গরা। ওরে তুলো ধরে কিনা
দেখলে মনে হয় তো অনেক টাকার মালিক, দেখে বোঝা যাচ্ছে টাকার মালিক না বললাম কি টাকার মালিক না। আরে ওটা কেন, ওটা টাকা নাকি? ও কি তোমার কাছে থাকে? কৃষ্ণ প্রেম ধর্ম, কৃষ্ণ টাকা এখানে যারা যারা বসেছেন এখানে কারোর টাকা নেই কিন্তু আছে। আচ্ছা যাদের যাদের টাকা আছে হাত তুলুন তো। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল, হরি হরি তোমরা কি ভালো, তোমাদের টাকা আছে? টাকা আছে। কৃষ্ণ প্রেম ধনের উপরে কোন টাকা? এখানে সবাই কৃষ্ণ প্রেম ধনের টাকা। তাহলে চলো প্রেম সবালো কি বলবে? রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, আদর্শতা কি, 64 মহন্ত কি ভালো কে একটা উল্লেখধ্বনি নেই। রাখালে রাধা একটা ভজনের মাধ্যম দিয়ে নিলাম, তাই তো? যে গরু চড়ায় তাকে কি বলে গো? আস্তে আস্তে আপনাদের দেশে গরু চড়ার ছেলে আছে? তাহলে কার কীর্তন শুনতে এসেছেন? এটা গরু চড়ায় গরু। আচ্ছা আচ্ছা, গরু আবার নেই এমন কথা, কিন্তু এখন সেই রাখালের কীর্তন না। হাত তালে রাখালি রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন, রামে কুন্দ রাধা কুন্দ রে গোবরে ওরে রাখালে রাজা বলি দিনা দেখেছো মায়েরা অন্ধকারে নেই বলে হাত তুলছে এইদিকে মায়েরা। রাখালি
যারা কীর্তন তারা হাত তুলে হ্যাঁ গো কীর্তন কারা হাত তুলো না কেন এখানেও কীর্তন না বাড়িতে রেখে এসেছো হাত তোলো ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
ইচ্ছে করে? হ্যাঁ, যে কেন বৃন্দাবনে গিয়ে রাধারানীর নাম? 84 কোষ বৃন্দাবনটা ভগবান ভক্তের নামে লিখে দিয়েছে। যে বৃন্দাবনে যত যত সারা বিশ্বের মানে সারা পৃথিবী যত ভক্ত তোমার এই বৃন্দাবনের মাটিতে পাদুকা রাখবে, আমার নাম করবে না। কেন? তুমি যে এত বড় ভক্ত পৃথিবীতে, যা জানতো হয় না, রাধার উপর আর কোনো ভক্ত হয় না। তাই জন্য আমি লিখে দিলাম এই বৃন্দাবনটা তোমার নাম। পা দিলেই বলবে জয় রাধে। তাহলে যার রাজ্যে যাবে তার গুণগান গাইতে হবে, তাহলে রাধার গুণগান গাইতে হবে। হরি বল হরি বল। বিষয়বস্তু হলো আজকে দেখবেন দুটো মায়ের পরীক্ষা, দানগত যোগ্য। খুব সুন্দর, একেবারে পদ দিয়ে গাইব, ছোট্ট করে গাইব, শুনুন। যারা যারা গেছেন বৃন্দাবনে স্নান, মাতাজি স্নান করছেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড। এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এটা কেন হয়েছে? এখানে কিন্তু স্নান করতে হবে, নাহলে কিন্তু, তাই না? দুজন পাশাপাশি অষ্টস্বকে পরিভূত, তো মাঝখানে রাধারানী আর সখীরা আবার ঘুরে এসেছে। তা রাধারানী হচ্ছে সজনী সজনী তোমার দেখো কেমন ভালোবাসা। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর অপেক্ষা করে। আমার যে বাড়িতে যে আছে, আমি যদি কোনোদিন নিরুদ্দেশ হয়ে যাই বা হারিয়ে যাই, সে হয়তো 20 বছর, তার বড় দায়। 20টা বছর আমার জন্য অপেক্ষা করে, বা তার পক্ষে বড় দায় হবে, বড় কষ্ট পাবে।
ভগবানকে পাবো। এ তো ভক্ত, এরই নাম ভক্ত। শুধু ভক্ত সাজলে হবে না, সাজনে সিদামি আমায় কি অভিশাপ দিয়ে গেল। একেবারে 100 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর, কি অভিশাপ দিয়ে গেল বিরহে। মেয়েরা পারবেন? এর নাম ভক্ত। সজনের আমার গোবিন্দ নিশিরাতে রজনী রাতে, রজনী মানে রাত, নিশি মানে রাত, আর রাত মানে আসিবে বলে, আসিবে বলে জানি সময় কথা, তার কথা তো মিথ্যে হয়। যে বললো হে রাজ, হে তুমি আমার জন্য আমি কুঞ্জি আসি, কিন্তু সে তো আমার কুঞ্জি এলো না, আমার কুঞ্জে এলো না। আচ্ছা মা বলো, পৃথিবীতে জাতি যত মানুষ দেখে সর্বস্ব দিয়েছে, সে যদি আসতে চায় না, যদি না আসে পার্থিব জগতের অনুশব্দের আসক্তির এক শব্দের ভালোবাসা, আমার অনুরাগ না হলে কি কৃষ্ণ প্রেম আসিবে বলে যখন এলো না, আমার মনে বড় উতালো, মনে হলো আমার মধু কি কোথাও হারিয়ে গেছে। আমি জানতে পারলাম, দেখলাম আমার গোবিন্দ আমার কুঞ্জি এলেন, সে যে বিরজার কুঞ্জে বিলাস করেছে। আমার তখন রাগ, ভালোবাসা ত্যাগ করে দিয়ে রাগে পরিণত হল। তাড়াতাড়ি গিয়ে দাঁড়াইলাম, ওই যে আমার গোবিন্দের সখা আছে, একটু মন্তর সখা, সীতামেকে দাঁড় করে রেখেছে। সীতামেকে দেখেই আমি বলে উঠলাম, সীতাম আমার গোবিন্দকে দেখেছি। সীতামে কোনো কথার উত্তর দিল না, সে যে আরো মাথাটা নত করে দাঁড়াই। আমি কাছে গিয়ে বললাম, ও সীতা, ও সীতা, সীতা আমায় বলছে, কত দামি কথা। হ্যাঁ তোমায় বলছে, আমার গোবিন্দকে দেখেছ? বলে দাও, বলে দাও আমার গোবিন্দকে তুমি দেখেছ, বলে দাও। সেদিন সিনাবে কোনো কথা বলে, কিন্তু আমি জানি তো আমার গোবিন্দ বিরজার কুঞ্জে বিরচিত আছে।
আমি যখন কুঞ্জের ভিতরে প্রবেশ করি শিবামি এমনি করি তারে দুটো বাবু প্রসারিত করি ওই দরজা বড় দক্ষ দাঁড়াইয়ে বাধা দিয়ে দাঁড়ালে তাতে আমার মনে মনে রাগ হয়েছে। মায়েরা বলে তো যাদের বিয়ে হয়েছে, যারা বিবাহিত, আস্তে আস্তে স্বামীকে যদি কোনো নারী চায় পৃথিবীতে বলবেন আমরা সব দেবো, সে যদি কানাল হয় তাকে কিন্তু কেউ দিতে চায় না, চাই না? স্বামীর ভাব কেউ দিতে চায় না, পৃথিবীতে সব ভাব দেয়। এখানে কিন্তু কৃষ্ণ স্বামী অন্যকে দেব যাবে, ভক্ত তো ভগবানকে এমনও ভালোবাসাতে এসেছে, এই ভগবানের ভাব দরজা ছেড়ে দাও। শ্রীরাম সেদিন আমার কাছে ক্ষমা চেয়েছিল, জানিস বলেছিল বিশ্বাস করো তার অনুমতি ছাড়া আমি যে এদার ছাড়তে পারি না। সে যে বারে বারে বাধা হয়ে দাঁড়ালো, দেখবেন বারবার যখন মায়েরা আস্তে আস্তে ছেলেকে একটা কথা বলে খোকা বাদের যখন না যে মায়ের একটু দেখে ঠিক আমার ভক্ত রাধারানী শ্রীরাম ছোটাকে বারবার বলছে, অন্যায় করছে, শ্রীরাম তো দুটো পায়ে ধরে বলছে ডাক্তার তুই কেন বুঝিস না আমার এই আমার কত জ্বালা, কি যন্ত্রণা, হনুমানের মতো যদি আমি বক্ষকে চিরে দেখাতে পারতাম। কবি তুই দেখতে সেদিন কিন্তু শ্রীরাম ছাড়ে, আমি একটু রেগে গেলাম, ক্রোধ ভরে সেদিন আমি আমারই ছিলাম না। সেদিন আমি শ্রীরামকে একটা অভিশাপ দিয়ে দিয়েছিলাম, আমি তোমার এই অভিশাপ দিলাম, এই অভিশাপ করলাম, তুমি দৈত্য করে দৈত্য রূপে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার শঙ্খচূড় দৈত্য চক্র। দ্বারে ছেড়ে দিয়েছে, আবার যখন প্রবেশ করব একটু আস্তে যখন শুনে আবার বাধা হয়ে খুব সুন্দর একদম চিত্ত নিবেশ করেছেন, কত সুন্দর আবার দাঁড়ি বাধা বলিয়ে দাঁড়াইয়ে সেদিন কিন্তু ভক্তের বর্ষণ হয়েছে। আমার কথা নয়, চোখে জলও নেই, ভক্তিও নেই, ঝাঁটা কোথায় কোনো কোথায়, কিন্তু প্রকৃত পদাবলী পদ আর কেউ নাই। কি পেলাম এই শিক্ষা মনে করুন, আরো ঘরে গিয়ে গন্ডগোল কীর্তন আসলে কীর্তনে না যদি শুনি, আকতা কুকতা শুনে গেলে কিন্তু কলি গ্রাস করবে। আর যদি কীর্তন শুনে যাওয়া যায়, কলি কেন কলির বাবা পর্যন্ত ঠাকুরটা চন্দ্রপুরে শাস্তি করে। সজনী রজনী শ্রীরামী সেদিনই
দুটো হাত একত্র করে সেদিনের গগনে যে বর্ষা হয় সে বর্ষাকে হার মেনে নিয়েছে। করজোর করে কেঁদে বলছে, দাঁড়াও রাধে, একটু দাঁড়াও। তুমি কৃষ্ণকে ভালোবাসো, আমি জানি তুমি কৃষ্ণকে সবচেয়ে পৃথিবীর বেশি ভালোবাসো। জানো রাধে, তুমি যে পত্র দিয়ে কৃষ্ণাই গোবিন্দাই নাম বলে তার চরণে নিবেদন করো, আমিও কিন্তু সেই পত্র দিয়ে নিবেদন করি। তুমি না হয় একটু বেশি, আমি ছোট কথা। একদিনের জন্য যদি কৃষ্ণ হবে কাঁদে, যদি আমার পরম সখা আমার প্রাণের কামাই তাদের জগনে গিয়ে পড়ে, আমি ছোট তুলসী, আমি দাঁড়িয়ে তোমাকে অভিশাপ দিলাম। কেন জানো? আমি যে দায়িত্ব বলে চলে গেলাম, আমি যার কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। যে কৃষ্ণকে এক পলক না দেখলে থাকতে পারি, তুমি যে আমাকে জন্ম জন্মান্তরে হারা করে দিলে, ছাড়া করে দিলে, আমি জন্ম জন্মান্তরে হারিয়ে ফেলেছি। কিন্তু আমি ছোট হয়ে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, 100 বৎসরে তুমি কৃষ্ণ প্রেমের ধনে শুধু ঘাটা খাবে না, হারাবে না, শুধু তুমি কৃষ্ণ প্রেম হারাইবে না, তোমার পরিণামে কি হবে জানো? এই 100 বৎসরে ধরে তুমি সেদিন বৃন্দাবনের পথে পথে তুমি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি, কাঁদিবে কৃষ্ণ 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 বলে বলো প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কৃষ্ণ সেদিন বৃন্দাবনে বনের পথে পথে পাগলিনী
বৃন্দাবনে বৃন্দাবনের পথে 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 পাগলের নাই পাগলের নাই কৃষ্ণ বলে কাঁদিতে হবে ওই না বৃন্দাবনে ধুলাই গড়ে মরে গড়ে বলি হাতি প্রাণে কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে বৃন্দাবনে একটু বাড়িয়ে দাও বৃন্দাবনের পথে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃপা করো হলে নয়ন জলে কাঁদিতে কাঁদিতে হবে ও বৃন্দাবনে ও বৃন্দাবনে বৃন্দাবনের পথে আরে পথে কাঁদিতে হবে। বলে বৃন্দাবনে বলে রে দুলাই গড়াগড়ি সেদিন গড়াগড়ি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে বৃন্দাবনে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিতে হবে দিতে হবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হবে বলে শতবারা শতবারা
সজনে সজনী সজনে ও সজনী রে আমি আজ বসে সজনে আমি আজ বসে কৃষ্ণ এলেন না আমার আমি দেখি অভিশাপ শ্রীরাম এদিকে দাঁড়িয়ে বলছে কানাই কেমন অনুরাগ দেখো, কেমন অনুরাগ না হলে তো কৃষ্ণ প্রেম হয় না। এই অনুরাগী হতে হবে। কাঁদবেন না, আমি আশীর্বাদ করি। আমি যেন কৃষ্ণ বলে শ্রীরামেশ্বরী দাঁড়ালো, দরজা ছেড়ে দিয়েছে। শ্রীরাম কাঁদছে, রে কামাই আজকে বাচ্চাদের আসতে একদম বাচ্চাদের আমি কত জনমেরই অপরাধ করেছি, কত জনমেরই অপরাধ করেছি, আমি কত জনমেরই অপরাধী ওরে জানা কানাই রে কানাই রে। আসতে কত দামি কথা বলছি, তুমি কত জন্মের অপরাধ ভালোবেসেছি বটে, কিন্তু জানি না যে ভালোবাসা কাঁদতে হয়। সর্বস্বটুকু দিয়েছি দেখে তো তুই নিজে জানতে যে শ্রীরাম এক পলক আমাকে ছাড়া করে, একেবারে আমাকে চরণ থেকে ছাড়া করেছে। ভালো করেছি, বেশ করেছি, আমি কোনোদিন আর ভুলে তোকে ভালোবাসবো। পদকার লিখলেন ভগবানেরই আগে দেখুন, আগে মূরতি, আগে তনু, আগে কায়া, এক শরীর আসছে বিরজার কুঞ্জে দুই দেহ হয়েছে। একটা বিরজার কুঞ্জের ভিতরে, আরেকটা বাইরে এসে শ্রীরামকে জড়িয়েছে। ছেড়ে দে, ছেড়ে দে। কি করেছি, কি করেছি আমি তোর কাছে? যে রাধাকে দিয়ে তুই আমাকে একেবারে দৈত্য কুলে, দৈত্য রূপে সংকোচরে দৈত্য অভিশাপ। ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ছাড়ব বলে কি এসেছি? আচ্ছা শ্রীরাম দাদা, আর দাদা বলিস, দাদা বলে তাকে বুঝে দে, দাদা কেন কি জগতে যত যত ভক্ত, আমি এই জায়গাটা শুনে, আমাকে বিশ্ব পৃথিবীতে ভুবনের যত জীবী সেবা দেবী, যদি ভক্ত সোনার গ্লাসে জলে দেয়, সোনার গ্লাসে জল দেয়, কেউ যদি রূপোর গ্লাসে জলে দেয়, রূপোর গ্লাসে জল দেয়, কেউ যদি স্টিল, তামা, কাঁসা, পিতলের গ্লাসে জলে দেয়, জল দেয়। আমি কথা দিলাম
কথা দিলাম দাদা ভাই আমি কথা দিলাম সে যদি শঙ্কের বাড়ি দিয়ে না সেবা ভুলে আর যা করেছে করবেন আমি বলছি এই কথাটা আমি জোর দিয়ে বলবো। আমার গুরুদেব ছিলেন বসিরহাটের স্বর্গীয় সন্তোষ বৈদ্য, তার প্রধান ছাত্র কানাইলাল দাস, বিশ্বনাথ দাস অধিকারী কাছ থেকে। যাই হোক, বহু বছর পরে অনুমতি পেয়েছি ইউটিউব করার জন্য। অনেক কেঁদেছি গুরুচরণ। প্রথমেই যখন গান শেখাতে বলেছিল 21 বার গিয়েছিল, আসে কিছুতে রাজি করলেন না। একাদশী করি, তাই মনে মনে ভেবেছি আমার হৃদয়ের মধ্যে একজনকে বললো একাদশীর দিন গিয়ে পাই গরিব। আমি ঘুমের বললাম দেখলাম সেদিন ছিল দিন একাদশী, গান ছিল। সম্প্রদায়কে বলেছি তোমরা একটু লেটে যাবে, আমি যাচ্ছি। গুরুদেবের সরাসরি গিয়ে চরণ ধরে পেরেছি, বলেছি হয় আমার মৃত্যু দেন, আপনার কীর্তনটাকে শেখান, আপনাদের মতো করে দেবেন। চরণাশ্রয় আপনি কীর্তন জগৎ কীর্তন গাইবেন। সেদিন বলেছিল পাথর, তা বলেছিল কীর্তন জগতে এসে ইউটিউব করবেন, তা করতে পারিনি, অনেক কেঁদেছি। এবারে অনুমতি দিয়েছি, তাই আজ থেকে ইউটিউবে করেছি, জোর জবস্ত করে অনেক জায়গায় আমি নাম দিয়েছি। যাই হোক, কথায় ফিরে আসি, গুরু কৃপা না হলে জীবনে কোনোদিন হবে না। আমার চরণ দিয়েছে, আমি বলে গেলাম বিরজার কুঞ্জের দ্বারদেশে, পৃথিবীতে যত ভক্ত আমায় সেবা দেবে, সে যদি কোনদিন ভুল করে, শঙ্খ মানে শাকের বাড়ি মানে শাকের ভিতরে বাড়ি কথার জল, পত্র নিবেদন করি, আমি তার সেবার থেকে আমি বলছি তাই মায়েরা আগামী দিন মনে থাকবে, এতদিন যা দিয়েছেন দিবেন আর দিবেন না, ভগবান কোনদিন সেবা করবেন না। কিন্তু নিজেই মুখশ্রিত বাণী বলে গেছে, আসলে যদি কোনো ভক্ত কিছু দিতে হবে না, ছানা মাখন ফল ফুলরি সোনার দানার উপর ফলানো, সেই যদি একটা গোলাপত্রের উপরে তুলসী পাতা দিয়ে এক কৃষ্ণাই গোবিন্দাই নমঃ বলে যদি জলে দেয়, আরে ভক্তি আমার কাছে সেবা। এই ভক্তি ভরে যে জনই আমাকে ডাকিবে সেদিনই আমি তার বাড়ি ওই শঙ্খের জল সেবা করিব। আমি কথা দিলাম আমার চরণের ধারে ধারে থাকিবে। তাই রাধারানী বলছে সজনী আজ বৃন্দাবনে কাঁদছে। এদিকে কি হলো জানো, এবারে পুছায় পি
দেবে বলে দে বলে দেবে আমায় বলে দে বলে কোথা গেলে হাতে ধরিয়া ধনিয়ার পায়ে ধরি বলি হাতে ধরিয়া পায়ে পড়ি দে দে আমায় বলে দে হাতে ধরি আর পায়ে ধরি বলে হাতে ধরিয়া পায়ে পড়ে কৃষ্ণ পাবো হাতে ধরিয়া পায়ে পড়ে কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ পাবো পাবো তাহলে কৃষ্ণ কিন্তু মাথা উঁচু করলে পাওয়া যাবে না। যাবে হবে না, কৃষ্ণ উঁচু করে কাঁদলে হবে না, নত হও, জয়ী হবে। আগে নত হতে শেখো। দাদার মতো ভক্ত বৃন্দাবনে যারে দেখে তার দুটো পায়ে ধরে বলে আমি কৃষ্ণ দেখাতে পারি। সখীরে আজও বৃন্দাবনে কৃষ্ণ এলো না। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 3 বৎসর নয়। কি গো মায়েরা, কত বৎসর? 1। আজও কিন্তু বৃন্দাবনে বসে আছি, কৃষ্ণ আসে। কি দারুণ মহাজনী পদ। আর এখনকার কীর্তনের পদ কীর্তনের পদ গাইলে মনে হবে যেন প্রাণ ভরে গেল। সজনী সাজনী আমার মনে হয় কি জানি মনে তিনি গুণ করি। এই অঙ্কটা বলবেন কিন্তু মায়েরা, হ্যাঁ কথা ধরবো। মনে তিনি গুণ করি, 7কে 3 দিয়ে গুণ করলে কত হয়? আসতে পারছেন? আসতে 7কে 3 দিয়ে গুণ করলে কত? 20। কি ভালো ছেলে দেখো, এক কম হয়ে গেছে কি ভালো ছেলে, মানে ও ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস। কত হয়? এক কম বলে দিয়েছি। কত হয় মায়েরা? 20। বাহ। ওর সঙ্গে বেদ মিশায় পুরি। বেদ কটা? ঋক, শ্যাম, যজু। কি দারুণ পড়াশোনা করেছেন তুমি। আমার মা যে কেন করে না, ঋক, শ্যাম, যজু তাহলে 4 হলো তো। সজনীর ওর সঙ্গে 4ই যোগ দাও। এখন কত হলো গো, কমলো না বাড়লো? এই কমেছে না বেড়েছে? আচ্ছা, বেড়ে কত দাঁড়িয়েছে? সজনী রে, সজনী কেমন মিলছে দেখুন। মহাজনী পত্র এই আমার বাবা লিখে,
নরোত্তম ঠাকুর। এখন 25 থেকে 5 বিয়োগ দিলে কত হয় গো? 20। তোমার না 20 তোমার কত হয় গো? এই কত হয়? মা কাটতে কত হয়? তাহলে 20 তো আমরা সবাই 20 বলি, কিন্তু পদকার কি বলি? এই হচ্ছে পদের ভাঙা গেছে। 25 থেকে 5 বিয়োগ দাও, ললিতা বলে উঠলে ওরাই শুনবি। বলে আমরা কিন্তু 20 বলেছি, কিন্তু আর দ্বিতীয়বার বললাম 20। সজনী আমায় কটা করি আমায় রে সজনী কটা ঠাকুমার 20 খেলে বাচ্চা তো বাচ্চেন খেয়ে দেখতে হবে। সব বলে আমার 20 খেলে বাচ্চেন, কানে শুনেছি, খেয়ে দেখতে হবে। এই 20 খেলে বাঁচে কিনা জিজ্ঞাসা করছি। বাচ্চা না পার্থিব জগতে 20 খেলে মারা যাবে, কিন্তু কৃষ্ণ নামামৃত রস বিশ্রাম করবে। ললিতা বলছে ছি 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 ছি, তোর মুখেই কথা। 20 কোন বিষ পান করবি? কৃষ্ণ নামামৃত বিষ। 20 তোকে দেখে ভয়ে পালাবি। তুই যে বিষ পান করেছিস, আর পৃথিবীতে কোন বিষের কোন সাধ্য নেই, ক্ষমতা নেই যে তোর প্রাণটা সজনী রে সজনী